অনেকটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে, জল্পনার উদ্রেক করছে এনসিপিআই কালীঘাট তৃণমূল বদলাচ্ছে তাদের সমীকরণ কি? এই প্রশ্নই উঠছে এই ছবি থেকে। এনসিপিআইতে যাওয়া দুই সাংসদ ফের তৃণমূলে ফিরতে চাইছেন। যে ছবি সামনে আসছে, দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে উপস্থিত হতে চাননি ওই দুই সাংসদ, সই করে এনসিপিআইতে যোগদান করেন। এনডিএ শিবিরে যোগ দিয়েছিলেন তারাই এবার দুই সাংসদের ভোটারদের বেশিরভাগই সংখ্যালঘু এখন কালীঘাট তৃণমূলে ফেরার জন্য যোগাযোগ করছেন। সূত্রের খবর, তৃণমূল কি বলছে জানবো। রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, দেখো, তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ, যে 20 জন সাংসদ, এই 20 সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ 2/3 সংখ্যা ভেঙে যাওয়া এবং সেক্ষেত্রে দলত্যাগ আইন তার কার্যকর না হওয়া। এই 20 জন সাংসদের মধ্যে 2 জন সাংসদ সংখ্যালঘু সাংসদ। জি 24 ঘন্টার দর্শকদের আমরা জানিয়েছিলাম, ভূপেন্দ্র যাদবের বাড়িতে যেদিন বৈঠক হয় সেদিন এই 2 জন সাংসদ তারা আসতে চাননি, অনেক দেরি করে তারা পৌঁছেছেন। তার কারণ তাদের যারা ভোটার তারা বেশিরভাগই সংখ্যালঘু। তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে বা তার শিবিরে যাওয়ার ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে। তা সত্ত্বেও তারা সই করেছেন, তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন। এখন এই 2 সাংসদ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ফের যোগাযোগ শুরু করছেন বলে খবর। অন্তত সৌগত রায় তিনি তেমনটাই দাবি করছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এই 2 সাংসদ আবু তাহের এবং খলিলুর রহমান, দুজনেই মুর্শিদাবাদের সাংসদ। এবং এই 2 সাংসদ তারা আবার তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছেন এবং এই 2 সাংসদ যদি আবার তৃণমূল কংগ্রেসে ফেরেন তাহলে কিন্তু এনসিপিআই দল, যে দলের তারা যে পৃথক ভাবে দল গঠনের চেয়েছেন এবং তারা যে এনডিএ শিবিরে যোগ দিতে চেয়েছেন এবং তাদের যে সাংসদ পদ বেঁচে গিয়েছে তা কিন্তু সংশয়ে পড়বে। এবং তোমাকে জানিয়ে রাখি, এক্ষেত্রে যে বিষয়টি করতে চাইছে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে 2 জন সাংসদের সদস্য পদ খারিজ করার জন্য চিঠি দিয়েছিলেন। সেই তালিকায় কিন্তু আবু তাহের এবং খলিলুর রহমানের নামও ছিল। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস চিন্তা ভাবনা করছে এই 2 সাংসদের বিরুদ্ধে করা অভিযোগ তারা প্রত্যাহার করতে পারেন। অন্তত সৌগত রায় তেমনই ইঙ্গিত দিচ্ছেন, অর্থাৎ নতুন সমীকরণ বোঝা গেছে। রাজীব, আপাতত ধন্যবাদ তোমাকে। অর্থাৎ যে দুজনের নাম আমরা শুনলাম, সংখ্যালঘু 2 তৃণমূল সাংসদ, তারা এবার ফিরতে চাইছেন। আমরা কথা বলেছিলাম সৌগত রায়ের সঙ্গে এই প্রসঙ্গে, তিনি কি বলছেন শোনাবো। আপনাদের দলের যারা ছেড়ে চলে গিয়েছেন সাংসদ, তাদের অনেকেই আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন। তাহলে কি লোকসভায় হিসেব আবার বদলাতে পারে? কিভাবে সেই হিসেব বদলাতে পারে? কোনো তো কিছু ফাইনাল হয়নি, তবে আমার সাথে যোগাযোগে আছে। দলত্যাগ বিরোধী আইন দেওয়া আছে, তাহলে উইথড্র করতে হবে। পিটিশন যেগুলো আপনারা দিয়ে রেখেছেন 20 জনের রেখেছেন, তার মানে যতটা সহজ ভাবে এই ট্রানজিশনটা ভাবা হয়েছিল যে তৃণমূল ছেড়ে এনডিএ শিবিরে বা এনসিপিআইতে যাওয়া, পুরো বিষয়টা এতটা সহজ হচ্ছে না। খলিলুর রহমান আবু তাহের দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তারা উপস্থিত হতে চাননি, সই করে এনসিপিআইতে যোগদান এবং এনডিএ শিবিরে যোগ দিয়েছিলেন তারা। আর 2 সাংসদের ভোটারদের বেশিরভাগই সংখ্যালঘু এখন কালীঘাট তৃণমূলে ফেরার জন্য যোগাযোগ করছেন। কালীঘাট তৃণমূল কি করে সেটাই দেখার। তৃণমূলে ফেরার ফর্মুলাটা ঠিক কি তা নিয়েই এবার আলোচনা চলছে। যে দুজনকে নিয়ে জল্পনা, আবু তাহের, খলিলুর রহমান, তারা ফিরতে চাইছেন এবার এই ফেরার পথটা আদৌ সুগম হয় কিনা সেটাই দেখার। কোন ফর্মুলায় তারা ফিরতে পারবেন, কালীঘাট তৃণমূল কি ডিসিশন নেয়, অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে। জানিয়ে রাখবো, এইখানেই প্রশ্নটা উঠছে, এনসিপিআই কালীঘাট তৃণমূল বদলাচ্ছে তাহলে সমীকরণ। এনসিপিআইতে যাওয়া 2 সাংসদ তৃণমূলে ফিরতে চাইছেন আর দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে ওই 2 জন তারা কিন্তু উপস্থিত হতে চাননি, সই করে এনসিপিআইতে যোগদান এবং এনডিএ শিবিরে যোগ দিয়েছেন তারা। এবার তারা ফিরতে চান। কি করবে কালীঘাট তৃণমূল, এবার সেটাই দেখার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।